আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। ফিজিক্যাল অ্যাডভাইজার আব্দুল মান্নান বলছি। আমাদের প্রায় অনেকের বিভিন্ন সময় প্রস্রাবের সমস্যা হয়। কখনো কারো প্রস্রাব কম হয়ে যায়, আবার কখনো কারো প্রস্রাব বন্ধ হয়ে যায়, আবার কখনো কারো প্রস্রাব বেশি হয়। এর কারণগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন আসল কথায় চলে যাই আমরা। প্রস্রাব কমে যায়, অনেক সময় দেখা যায় যে অনেকের প্রস্রাব কমে যায়। এই প্রস্রাব কমে যাওয়ার পেছনে যে কারণগুলো, সে কারণগুলো হচ্ছে দেহে যদি পানির পরিমাণ কমে যায়, অর্থাৎ অতিরিক্ত পাতলা পায়খানার কারণে, অতিরিক্ত ঘাম হওয়ার কারণে শরীর থেকে পানি বের হয়ে যায়, আর তখন দেখা যায় যে ঠিকমতো প্রস্রাব হয় না। তাহলে পানি পান করতে হবে এবং বেশি বেশি পানি জাতীয় বা তরল জাতীয় খাবার খেতে হবে। তাছাড়া সেপটিক শক বা হার্ট ফেলিওর, যদি কখনো হার্ট ফেল করে কারো, বা সেপটিক শর্ট হয় বা শক যাকে বলি আমরা, সেক্ষেত্রেও কিন্তু প্রস্রাব কমে যেতে পারে। অ্যাকুইট গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হয় কারো, অর্থাৎ কিডনি রোগ, তাহলেও প্রস্রাব কম হতে পারে। অ্যাকুইট টিউবুলার নিউরোসিস যদি হয় কারো, তাহলেও প্রস্রাব কম হতে পারে। অনেক সময় গুরুতর প্রদাহ, আঘাত বা পোড়া বা মাজায় এমন ধরনের আঘাত লাগে যার জন্য তাদের প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। প্রস্রাব তৈরি না হওয়া, 24 ঘন্টা যাবৎ যদি প্রস্রাব তৈরি না হয়, তাহলে উভয় কিডনিতে প্রস্রাব তৈরি বাধা হলে, যেমন শক, অতিরিক্ত মারাত্মক রক্তক্ষরণ বা পোড়ার কারণে বা ডিহাইড্রেশনের কারণে, অর্থাৎ পানির শূন্যতা বা পানি স্বল্পতার কারণে এমন হতে পারে। আবার উভয় কিডনি অকেজ হয়ে গেলেও এই ধরনের সমস্যা, অর্থাৎ প্রস্রাব না হওয়ার সমস্যা হতে পারে। যেমন অ্যাকুইট টিউবিরাল নেক্রোসিস, অ্যাকুইট নেফ্রাইটিস, এই রোগগুলো হলেও প্রস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে বা প্রস্রাব তৈরি হয় না। এর সাথে আরেকটা সমস্যা রয়েছে, রিটেনশন অফ ইউরিন হচ্ছে এটার সাথে এনিউরিয়া। পার্থক্য হচ্ছে রিটেনশন অফ ইউরিন প্রস্রাব তৈরি হবে এবং ব্লাডারে জমা হবে, ফলে তলপেটে ব্লাডার এলাকা ফুলে থাকবে, এটাও দেখা যাবে এবং হাত দিয়ে অনুভব করা যাবে। এছাড়া নিশ্চিত হবার জন্য ক্যাথেটার ব্যবহার করতে হবে। অপরদিকে অ্যানিউরিয়ার বেলায় প্রস্রাব তৈরিই হয় না। আর এর কারণগুলো হচ্ছে প্রস্রাবের রাস্তায় তীব্র প্রদাহ, অর্থাৎ অ্যাকুইট ইউরেথ্রাইটিস, প্রস্রাবের রাস্তা সরু হয়ে গেলে, প্রস্রাবের রাস্তা ফেটে গেলে, প্রস্রাবের রাস্তায় রক্ত জমাট বাঁধলে বা পাথর থাকলে, স্পাইনাল কর্ডের ইনজুরি হলে, ছেলেদের লিঙ্গের মাথায় ঘা হলে, পোস্টেট গ্ল্যান্ড অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, অর্থাৎ পোস্টেট গ্ল্যান্ড যখন বেড়ে যায় তখন প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। পোস্ট অপারেটিভ অ্যাটোনমি, এটার জন্য প্রস্রাব বন্ধ হয়ে থাকতে পারে। মহিলাদের রিট্রোভার্টিস গ্রাভিডা ইউট্রাস, অর্থাৎ মহিলাদের গর্ভবতী অবস্থায় প্রস্রাবের রাস্তা চিকন বা সরু হয়ে বা চেপে ধরলে এরকম অবস্থা হয়। হিস্টেরিয়া রোগ থাকলেও এই সমস্যা দেখা দিতে পারে। আর যাদের কিডনি বা প্রজননতন্ত্র রোগ সমূহ এই মুহূর্তে আপনাদের সামনে আবার একটু তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা সুন্দর কমেন্ট করবেন, যেন আপনাদের কমেন্টে আমি আরও সামনে অগ্রসর হয়ে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। প্রস্রাব তৈরি হওয়া বা প্রস্রাব বেশি হওয়ার সাথে ঘন প্রস্রাব হওয়ার পার্থক্য বুঝতে হবে। সেটি হচ্ছে পলিউরিয়ার ক্ষেত্রে বেশি প্রস্রাব হয়, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব। আর এই ঘন ঘন প্রস্রাবের বেলায় অল্প অল্প প্রস্রাব বারবার হয় এবং তাতে জ্বালা যন্ত্রণা থাকতে পারে বা কনকনে ভাব এবং যন্ত্রণা হয়। এর কারণ হচ্ছে বেশি পানি পান করলে। আবার ডায়াবেটিস মেলাইটিস রোগীর রক্তের চিনির পরিমাণ
বৃদ্ধি পেলে, ডায়াবেটিসের ক্ষেত্রে হরমোন এডিএইচ অভাব দেখা দিলে, প্রস্রাবের রাস্তায় আঘাত কিংবা টিউমার বা প্রদাহ হলে, দেহের পটাশিয়াম কমে গেলে অর্থাৎ দেহের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে, দেহে ক্যালসিয়াম বেড়ে গেলে এবং ডায়াবেটিক্স লিথিয়াম ম্যানিটল জাতীয় ওষুধ যদি কেউ সেবন করে সেক্ষেত্রেও প্রস্রাব বেশি হতে পারে। আবার অনেকের মানসিক এবং বংশগত কারণেও প্রস্রাব বেশি হয়। এছাড়া আরও কিছু কারণ যেগুলো অজানা রয়েছে, তারপরেও ক্রনিক ইন্টেস্টিনাল নিউপ্যাথির জন্য প্রস্রাব বেশি হতে পারে। তো বন্ধুরা, প্রস্রাবের বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।